গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতলিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আর আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি ঝলমলে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 9:30 10টার মতন। তো ছেলেকে টিফিন ব্রেকফাস্ট করিয়ে টরিয়ে রেখে এবারে আমি আমার কাজ করতে এসেছি। আমি এখন ঘরদোর এখন গোছানোর জন্য এসেছি। তো সকাল থেকে আমি টাইম পাইনি, একটুখানি ব্লগ করব, একটু তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলো পারিনি। তো ওই জন্য এখন থেকে স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তোমাদের কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে, কেমন লাগছে। তো চলো দেখতে থাকো। বাবা কত কিছু কাজ নিয়ে আলমারি থেকে কিছু বের করছে, তার সাথে সেও চলেছে পাপা 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 করে মাথা খারাপ করে দিচ্ছে সারাটা দিন। আর এই একটা টুল নিয়ে এসছে, এটাতে মা বসে পুজো করে, আর সেই টুল সারা ঘর নিয়ে ঘোরাচ্ছে, আর বারণ করলে আরও বেশি করে করছে। তো এইসব করছে সারাদিন, এই চলে। তো আমার খাট গোছানো হয়ে গেছে, খাট গুছিয়ে এসে এখন ওনার ইচ্ছা করেছে একটু আদর খেতে, তো এখন আদর খাচ্ছে। তারপরে এবার আমি আবার এই জামা কাপড়গুলো কাচাকুচি হয়েছিল, এগুলো এবার আবার ঢুকিয়ে রাখছি, গুছিয়ে গেছি। কবে থেকে ভাবছি যে একটু পরিষ্কার করবো, কারণ সেই টাইম করে উঠতে পারছি না। তো যেদিনই ভাবি যে আজকে মুছবো তো হয় না, তো ওই জন্য আজকেই করেছি। আর রোজই তাড়া থাকে, কিন্তু তার মধ্যেও আজকে করেছি। তো আজকে করে এতটাই নোংরা হয়েছিল যে বলার না। তো ওইটাকেই পরিষ্কার করলাম সব কিছু করে টোরে। এবার আর একজন এসছে আমাকে দেখতে যে আমি কি করছি।
করে টোরে তারপরে আমি ওই জন্য ওকে বের করে দিয়ে বলছি যা ঠাম্মির কাছে যা, তো ঠাম্মির কাছে যা বলে আমি যে দরজা বন্ধ করে দিয়েছি। ব্যাস, এবার বাইরে থেকে কাঁদতে শুরু করেছে দরজা খোলার জন্য। তাই আমি দরজা খুলিনি, তারপরে আস্তে আস্তে চলে গেছে ঠাম্মির কাছে। তো এরকমই চলতে থাকে আমার সারাটা দিন, আমার ওমকে নিয়ে এই চলছে আমার সাথে সারা দিন ওর। তো এবার ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে খুবই ধুলো হয়েছিল, মানে এতটাই ধুলো হয়েছিল, মানে ঘর না ঝাড় দিয়ে পারা যাবে না। আর সকালে একবার অন্তত আমি একটু ঝাড় দিয়ে নিই, কারণ না হলে হয় না। তো ঝাড় টাড় দিয়ে এবারে ওমকে স্নান টান করিয়ে নিয়ে এসে এবার ওকে ক্রিম টিম মাখাচ্ছি। তো ক্রিম টিম মাখিয়ে এবার ওকে ক্রিম টিম জামা কাপড় পরিয়ে টরিয়ে দিয়ে এখন ছেড়ে দেবো, একটু খেলাধুলা করুক, করে তার ততক্ষণে আমি স্নান করে নেব, নিয়ে ততক্ষণ আমি স্নান টান করে নিয়ে তারপরে এসে ওকে ভাত খাওয়াবো। তো এটাই আমার রোজই তাই করি। এই হচ্ছে মানে এখনও প্ল্যান তাই। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। বালিশ কই তোমার? বালিশ নিয়ে আসো। তুমি কোন বালিশটা মাথায় দাও? নিয়ে আসো, ওটা নিয়ে আসো, রাখো। হ্যাঁ, শুয়ে পড়ো, বালিশে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, সব বালিশ নাও। না, এবার ঘুমু করো, শুয়ে যাও। সেদিনকে নতুন একটা টেবিলের কভার কিনে এনেছি, তো আগের কভারটা ছিঁড়ে গেছে বলে তো মানে ওটা পাল্টাবো করে আর হচ্ছে না, সব আজকেই করেছি, যে করতে হবে যখন আজকেই করে নিয়েছি সব। রান্নাঘরও পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো টেবিলের কভারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো যে কেমন হয়েছে। আর হঠাৎ বাবাও চলে এসছে, কারণ আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস, তো সেই জন্য আমার মা ঘরে পুজো করে, তো সেই জন্য প্রসাদ নিয়ে চলে এসছে। তো বাবা দুপুরবেলায় ফোন করেছিল যে তোরা থাকবি কি না, আজকে তো সানডে, তো থাকবি কি না? হ্যাঁ থাকবো। তো তখন বললো ঠিক আছে আমি যাবো। তা আর ওম তো দাদুকে পেলে একদম মানে আর কিচ্ছু চায় না, কাউকে চেনে না তখন, না মা না বাবা না ওর ঠাম্মি না দাদু, কাউকে চেনে না, ওর শুধু দাদু। আর বাবা এবার ওর সব সফট টয়েসগুলো এরকম ছিঁড়ে গেছে একটু করে, সেগুলোকে সেলাই করে ওই প্রসাদ দিয়ে গেছে, প্রসাদ দিয়ে এই বাবা এখন এবার রওনা নিচ্ছে, বাবা বাড়ি যাচ্ছে। তো চলো, গুড নাইট, টাটা। তা আমিও এখানে আমার আজকে ব্লগটা শেষ করলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই বলো, শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিও।